যে মাকে এরকম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমি প্রথমেই রওনা হয়েছিলাম, তোমরা সবাই জানো যে আমি ভবানীপুর পদুয়া থেকে এসেছি। তো এরকম আমার মনের বিশ্বাস এবং ভরসা থেকেই আমি এরকম গন্ডি কাটতে কাটতে এসেছিলাম। তো সবাই বলেছিল যে না তুই পারবি না 5 দিনে এরকম গন্ডি কেটে দক্ষিণেশ্বরে পৌঁছাতে, কিন্তু আমার ভক্তি আর বিশ্বাসে মনে হয়েছিল যে না আমিই পারবো যদি পৌঁছাতে পারি। কারণ মা যদি আমাকে সেই অসুস্থতা থেকে যদি সুস্থ করতে পারে তাহলে 5 দিনের মধ্যে গন্ডি কেটে দক্ষিণেশ্বরে যাওয়া কোনো অসুবিধা হবে না। আর আমার মনে বিশ্বাস এবং ভরসা ছিল যে আমি এরকম 5 দিনের মধ্যেই মায়ের কাছে পৌঁছাবো। নইলে এরকম মাঘ মাস আর ফাল্গুন মাস হয়ে যাচ্ছিল, যেহেতু সেই জন্য আমি মাঘ মাস আর ফাল্গুন মাস হয়ে যাচ্ছিল, সেই জন্যে যতটা সম্ভব পেরেছি এরকম সকাল 7টা থেকে এরকম গন্ডি কাটা শুরু করেছি। তো রাত 8টায় গন্ডি শেষ করেছি। তো তারপরে সেখানেও বিশ্রাম নেয়নি। তো তারপরে এরকম সেখান থেকে এরকম হাঁটা স্টার্ট করেছি। তো সেই হাঁটা গিয়ে থেমেছি 4:30টার সময়। তো তারপরে এরকম দিল্লি রোড ধরে যখন আসছি তো প্রচুরভাবে এরকম আমি অসুস্থ হয়ে যাই। তখন আমি বাবাকে বলি যে বাবা আমি হয়তো আর গন্ডি কেটে মায়ের দর্শনে হয়তো আমি আর যেতে পারবো না, আমি আর যাবো না, এখানে আমাকে ছেড়ে দাও, আমি আর কিছুতেই যাবো না। তো আমার বাবা তখন বলছে যে না শম্পা তোকে যেতেই হবে, কারণ এত ভক্তি আর বিশ্বাসে আমরা এতদূর যখন আসতে পেরেছি তো দিল্লি রোড দিয়ে আমরা মায়ের কাছে ঠিক পৌঁছে যাব, তুই এত কষ্ট পারিস না। তো তখন আমার গলায় রুদ্রাক্ষর মালাটা ছিল, তো আমি রুদ্রাক্ষর মালাটা খুলে ফেলে দিচ্ছিলাম। তো খুব এরকম বমিও হচ্ছিল। তো আমি তখন ভেবেছিলাম যে মায়ের কাছে হয়তো গন্ডি কেটে আমি আর যেতে পারবো না। তো সত্যি মা আমাকে বিশ্বাস রেখেছিল। তো তখনই আমি গন্ডি কেটে এখানে আসতে পেরেছি, ঠিক পৌঁছাতে পেরেছি সন্ধ্যে 7টার সময়। এবং প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা মোড়ে এরকম আমার মানে পুলিশ এবং ওই সিভিল পুলিশ, তারপরে কিছু কিছু জায়গায় হচ্ছে কনস্টেবলরা খুব আমাকে সাহায্য করেছে। কারণ এরকম প্রত্যেক রোড দিয়ে আসার জন্য এরকম আমাকে সাইড করে দিয়েছে, লোকজনকে গাড়িটাকে আটকে রেখেছে আমাকে আসার জন্য। সত্যি সিভিল পুলিশ এবং পুলিশকে আমার তরফ থেকে খুব স্যালুট জানাই, কারণ তারাও আমাকে খুবভাবে আমাকে দক্ষিণেশ্বরে আসার জন্য খুবভাবে উৎসাহিত করেছে। আর মায়ের কাছে এসে আমি আগে মায়ের দর্শন করেছি। তো করার পরে ব্রাহ্মণকে বলেছিলাম যে ঠাকুরমশাই আমি কি পুজো দিতে পারবো? তো ঠাকুরমশাই তখন বলেছিল যে না তুমি এখন পুজো দিতে পারবে না, কারণ তুমি এত কষ্ট করে গন্ডি কেটে এসেছো যেহেতু। তো আমি সিঁড়ি দিয়ে গন্ডি কাটতে কাটতে ওই সিঁড়ির ধাপগুলো যখন কাটছিলাম তো তখন এগুলো একটু অসুবিধা হচ্ছিল। তবুও মায়ের ওপর সেই মায়ের ওপর সেই ভরসা এবং বিশ্বাস ছিল বলে গন্ডি কেটে মায়ের কাছে গেছিলাম। তো ঠাকুরমশাই বললো যে দিদি ভাই তুমি তো আজ 5 দিন ধরে গন্ডি কেটে আসছো, তো তুমি এখানেই আজকে আর পুজো দিতে হবে না, কালকে গঙ্গা স্নান করে তারপরে পুজো দিয়ে দেবে। তাই সত্যি আমি মাকে বলবো যে যারা বিশ্বাস থেকে মাকে ডাকবে, এরকম ডাকতে পারে, সত্যি যে মা তাদেরকে কখনো ফিরায় না। কারণ আমি সত্যি খুবই অসুস্থ হয়েছিলাম, আমার কখনো মনে হয়নি যে আমি সত্যি সুস্থতা জীবন পাবো। কারণ একসময় ভেবেছিলাম যে আমি সত্যি মরে যাবো, হয়তো বাঁচবো না। কিন্তু মা দক্ষিণেশ্বরের মা বড় মা সত্যি খুবই জাগ্রত। মায়ের কাছে মানত করার পরে সত্যি আমি এতটা রাস্তায় এসেছি। আমি সত্যি মা আমাকে সেই সাহায্য এবং শক্তি দিয়েছে বলে এতটা রাস্তা আজ 5 দিন ধরে গন্ডি কেটে আসতে পেরেছি এবং মাকে পুজো দিতে পেরেছি। হয়তো আমাদের ওখানে বলেছিল যে তুই কখনোই ওখানে পৌঁছাতে পারবি না, যেহেতু গন্ডি কেটে যাই আর জীবনটাকে হাতে করে নিয়ে রাস্তায় উঠেছিস, এসব ভুল সিদ্ধান্ত। আর এরকম মতিভ্রম তাদেরই হয় যারা এরকম ভুলভাল ডিসিশন নেয়। তো আমি তখন বলেছিলাম যে না, মা যদি আমাকে দক্ষিণেশ্বরের মা যদি আমাকে সুস্থতার জীবন দিতে পারে তো আমি গন্ডি কেটে 5 দিনের মধ্যেই মায়ের কাছে পৌঁছবো। তো সেই কথা আমি রেখেছি, আমি 5 দিনের মধ্যে এখানে পৌঁছেছি। তো মাকে অসংখ্য ধন্যবাদ এবং লাখ ধন্যবাদ এবং কোটি ধন্যবাদ। আমার দক্ষিণেশ্বর মাকে এতটুকুই আমার বলার ছিল।